এই দাঁড়া 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 দাঁড়া, তোমরা কি করছো এখানে? কি করছো? রাস্তা সংস্কারের কাম চলছে তো। এই যে দেখেন মহতি একটা কাজ করছে এলাকার সব স্বেচ্ছাশ্রম যুব সমাজ, এরা স্বেচ্ছায় শ্রম দিচ্ছে এখানে। আজকে সকালে একটি অ্যাক্সিডেন্ট হওয়ায় এই গর্তের ভেতরে চাকা পড়ে একটি ভ্যান গাড়ি হঠাৎ করে উল্টা পড়ে যায়। আর সেই দৃশ্যর পর থেকেই এলাকার যেসব সচেতন যুব সমাজ আছে তারা নিজ উদ্যোগে দেখেন এই সংস্কার কাজটি করছে। এই ধরনের সংস্কার কাজকে আমি অবশ্যই স্বাগতম জানাই এবং দেখেন কি দারুণ একটা কাজ করছে। এই যে এটা একটা খুবই ব্যস্ততম একটা রাস্তা, এই রাস্তায় সকালবেলায় অ্যাক্সিডেন্ট হওয়ায় এই কাজটি দ্রুত তারা সংস্কার করছে। এই তোমরা কি করছো এটা? ভাই আমরা এই রাস্তা সংস্কারের কাজ করছি, এটা পরানখালী এবং কোচে আমরা হাইওয়ে রাস্তায় এখানে একটা ভাঙা ছিল, এটা আমরা গাছেদলাপুর কালিমায় বট গাছ এবং স্কুলের সামনে সেই রাস্তাটা আমরা এখন ইতিমধ্যে সংস্কার করলাম। এখানে আজকে সকালবেলা একটা ভ্যান অ্যাক্সিডেন্ট হয়েছে, উল্টায় পড়ে গেছে, তার পায়ে ইনজুরি হয়েছে। দেখেন কি পরিমাণ ব্যস্ততম একটা রোড। এই রোডে আজকে সকালবেলা আজকে কয় তারিখ? 17 তারিখ রোজ রবিবার না? 17 তারিখ রোজ রবিবার সকালবেলা আজকে একটি ভ্যান হঠাৎ করেই এই গর্তের ভিতরে চাকা পড়ে উল্টে যায়। আর তারপর থেকে এলাকার যেসব সচেতন যুবক তারা এই জিনিসটা অনুধাবন করতে পেরে দেখেন নিজ ইচ্ছায় নিজ উদ্যোগে সংস্কার কাজ করছে। এই যে এই সংস্কার কাজটা করছে, তোমার কেমন লাগছে তাই বলো? কাজটা অনেক ভালো হয়েছে, আমরা যাতে লাগলে অনেক কষ্ট হয়, হ্যাঁ সবার জন্য এটা উপকার হবে। তো যা হোক এই ধরনের সচেতন নাগরিকদের উৎসাহ যোগানোর জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি সব এলাকায় যেন এই ধরনের মানুষ নিজ ইচ্ছায় এগিয়ে আসে। এই ড্রাইভার সাহেব, এই যে এখানে এই যে এই জায়গায় আর সকালবেলা কিন্তু একটা অ্যাক্সিডেন্টে গর্ততে গাড়ি পড়ি, তো এই গাড়ির এই গর্তটা আজকে কিন্তু এই মুহূর্তে কিন্তু এলাকার সালপাল কিন্তু আছে করলো, হ্যাঁ এই সংস্কার করলো। তো তোমার অনুভূতিটা কি তাই বলো? না এই যে তুমি যেহেতু গাড়ি নিয়ে যাচ্ছ এই গর্তের ভেতর পড়ে যে দুইটা টিভি তো পড়ে ভেঙে যেতে পারতো। এটা কি নিয়ে যাচ্ছ? টিভি? দুইটা টিভি কি হয়েছে টিভির? ও ড্রাইভার সাহেব, এই যে রাস্তা সংস্কার করা হয়েছে, তোমার অনুভূতি কি? মানে খুব সুন্দর কাজ হয়েছে তো, তাই এর পাশে ভালো কোনো কামই হয় না। আমিও এই সমাজ সেবামূলক কাজ, আমাদের সবার উচিত এইরকম কাজ করা। দেশের সরকারের আশা বুঝ থেকে তো লাভ নেই, যারা করেছে আসলে তাদের ধন্যবাদ দিয়ে ছোট করা উচিত না। আসলে একটা মহতি কাজ, এই কাজটি করাতে যত শয়ে শয়ে গাড়ি ঘোড়া রাস্তাতে প্রতিনিয়ত চলাফেরা করছে সবারই কিন্তু উপকার হবে, কি কথা তাই না? দেখছো কি পরিমাণ ব্যস্ত রাস্তা দেখো। আর এলাকার ছেলেপেলে কিন্তু নিজের উদ্যোগে এই রাস্তাটি কিন্তু সংস্কার করেছে, কোনো অর্থ টাকা পয়সা কিন্তু নেয় না। সুন্দর কাজ। তো এই ধরনের অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে যারা এই উদ্যোগ নিয়ে কাজটি করেছে তাদেরকে আসলে ধন্যবাদ দিয়ে ছোট করার মতো পরিবেশটা নাই আসলে। তো এই ধরনের মহতি কাজের জন্য যারা এগিয়ে আসছেন নিজে উদ্যোগে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।